আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস, মাহে রমজানের শুভেচ্ছা। আমরা দেখতে দেখতে আবারও 2025 সালের রমজান মাসে চলে এসেছি এবং কিভাবে এই রমজান মাসকে আমরা প্রোডাক্টিভভাবে অতিবাহিত করব, কিভাবে রমজান মাসে আমরা ইবাদতের পাশাপাশি পড়াশোনাটাকে সুন্দরভাবে গুছিয়ে তুলব, সেজন্য এই ভিডিওটা বানাচ্ছি। এই ভিডিওটি স্কুল গোয়িং এবং কলেজ গোয়িং যে কোনো স্টুডেন্টের ক্ষেত্রে কার্যকর হবে। যারা অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য এই রুটিনটি কার্যকর হবে। সো আমরা কথা না বাড়িয়ে চলো আমরা রুটিনে প্রবেশ করি এবং শুরুতেই তোমাদেরকে রমজানের জন্য আবার বায়োমিশনের টিমের সকলের পক্ষ থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা জানিয়ে নিচ্ছি। সো আমরা চলে যাই আমাদের রুটিনটায়। আমরা অনেক বেশি অ্যানালাইসিস করে অনেক কিছু ঘেটে টাইম দেখে আমরা এই রুটিনটা তৈরি করেছি। তোমাদের প্রথমে একটু বলে রাখি, আমাদের এই রমজানে ইফতার এবং সেহরি টাইমগুলো কীভাবে থাকবে। ইফতারের টাইমগুলো থাকবে সন্ধ্যা 6টা থেকে, সন্ধ্যা 6টা থেকে আশেপাশেই শুরু হবে। এগুলো জেলাভিত্তিক একটু আপ ডাউন হতে পারে কয়েক মিনিট। এবং সেহরির টাইমটা আমাদের সব শেষ সময়টা আমাদের থাকবে 5টার আশেপাশে। সো আমরা গড়ে 5টা ধরে নিচ্ছি, ইফতারটা গড়ে আমরা 6টা ধরে নিচ্ছি। অ্যান্ড এক্স্যাক্ট টাইমটা তো আমরা ক্যালেন্ডার থেকে পেয়ে যাব এবং এই সময়গুলো এক্স্যাক্ট হওয়া খুবই গুরুত্বপূর্ণ। সো সেহরির ক্ষেত্রে টাইমগুলো একটু একটু করে আগাবে এবং ইফতারের ক্ষেত্রে টাইমগুলো একটু 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 করে পেছাবে। সো আমরা রুটিন তৈরি করার ক্ষেত্রে সবার প্রথমে যেই টাইমগুলো আমরা আসলে চাইলেও পড়াশোনা করতে পারবো না, যেই টাইমগুলো আমাদের ইবাদত রিলেটেড বা যেই টাইমগুলো আমাদের ঘুম রিলেটেড, সেই টাইমগুলোকে আমরা একটু আলাদা করে ফেলবো। তো এই টাইমগুলো আসলে সেপারেট থাকবে এবং এই টাইমে পড়াশোনা নিয়ে তুমি চিন্তা একদম মাথায় আনবাই না, তুমি আগে থেকে এই টাইমগুলোকে দূরে রেখে দিবা। সো এই টাইমগুলো কখন, যে সময়গুলো তুমি পড়াশোনা করতে পারবা না, ইফতারের টাইমটা ক্ষেত্রে দেখো বিকেল 5টা থেকে সন্ধ্যা 7টার টাইমটা আমরা ইফতারের জন্য এই টাইমটা ব্লক করে রেখেছি। যেহেতু আমাদের ইফতার বানানোর ক্ষেত্রে আমাদের বাসায় অনেক হেল্প করতে হয়, আমাদের আম্মুকে ইফতার বানানোর ক্ষেত্রে অনেক হেল্প করতে হয়, এই জন্য টাইমটা আমরা 5টা থেকে রেখেছি এবং তারপর একটু রেস্টের প্রয়োজন পড়ে, পরিবারকে সময় দেওয়ার প্রয়োজন পড়ে, এই জন্য টাইমটাকে আমরা সন্ধ্যা 7টা পর্যন্ত রেখেছি। সো ইফতারের টাইমটা যদি 6টার আশেপাশে হয় তাহলে আমরা এর আগে 1 ঘন্টা পরে 1 ঘন্টা টাইমটা রেখেছি ইফতারের জন্য। সো এই টাইমটা আমরা আলাদাভাবে ব্লক করে রাখবো। দেন তারাবির সালাত আমাদের এবার শুরু থেকেই এশার নামাজটা 7টা 15 বা এর আশেপাশের দিকে আছে। সো এই তারাবির নামাজটা এক এক জায়গায় এক একভাবে মসজিদে শুরু করে থাকে। সো আমরা গড়ে রাত 8টা থেকে রাত 10টা পর্যন্ত টাইম রেখেছি। এইবার মোস্ট প্রবাবলি রাত 10টার মধ্যেই তারাবির নামাজ সম্পন্ন হয়ে যাবে। সো এই টাইমটা আমরা তারাবির জন্য রাখবো এবং এই টাইমটা আমরা পড়াশোনা নিয়ে একদমই চিন্তা করবো না, এটা আমরা আগে থেকে ব্লক করে রাখবো। দেন ঘুমের ব্যাপারটা, ঘুমের ক্ষেত্রে 2টা চ্যানেল আমরা রেখেছি, 2টা স্লট আমরা রেখেছি। কেউ কেউ তারাবি নামাজ পড়ে খেয়ে বা না খেয়ে, এটা চয়েস, ঘুমিয়ে যেতে পছন্দ করে। আবার কেউ কেউ ওই টাইমটা পড়াশোনা করে একেবারে ফজরের সালাত আদায় করে তারপর পড়তে চায়। সো দুটোর জন্য এখানে ব্যবস্থা রয়েছে। সো আমরা চাইলে তারাবির সালাত আদায় করার পরে অল্প একটু খেয়ে রাত 10:30 থেকে একদম মধ্যরাত বা যেটাকে আমরা ভোর রাত বলি 4টা পর্যন্ত আমরা ঘুমাতে পারি। সো এখানে আমাদের ভালো একটা টাইম, একটা ঘুম আমাদের হয়ে যাবে। তবে হ্যাঁ, আমি একটু বলে রাখবো, ঘুম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমার ক্ষেত্রে পার্সোনালি আসলে 6 থেকে 7 ঘন্টার ঘুম না হলে কিন্তু আমি ভালো করে আসলে কাজকর্ম করতে পারি না। সো এখানে টাইমটা একটু কমে গিয়েছে, এটা পরে আবার তুমি মেকআপ করে নিতে পারবা। তো এখানে একটা ব্যাপার থাকছে যে তুমি রাত 10:30 থেকে মধ্যরাত পর্যন্ত তুমি ঘুমাতে পারো, অথবা তুমি সকালবেলা একদম ফজরের নামাজ পড়ে তারপর তুমি ঘুমাতে পারো। সেক্ষেত্রে তুমি ভোর 5:30 থেকে সকাল 11টা পর্যন্ত তুমি ঘুমাতে পারো। সো এখানে তোমার 2টা চয়েস আছে। সো এই টাইমটা তুমি আগে থেকে ব্লক করে রাখবো। তুমি একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করো, এক এক দিন এক এক টাইমে করিও না, এতে করে তোমার কিন্তু শরীর অসুস্থ হয়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। সো এখানে তুমি 2টা টাইম ঘুমের জন্য রাখতে পারো, ওকে। এবং মোটামুটি 2 ক্ষেত্রেই গড়ে 5-5.5 ঘন্টার একটা ঘুম এখানে আমরা পাচ্ছি। দেন এছাড়া নামাজে যে সময়গুলো থাকবে, আসরের সালাতে যে টাইমগুলো থাকবে, জোহরের সালাতে যে টাইম থাকবে, সেটা কিন্তু আমরা আলাদাভাবে করে রাখবো। ওই টাইমটা আলাদা করে ব্লক করে রাখবো। ওই সময় আমরা পড়াশোনা বা অন্যান্য কোনো কিছু নিয়ে আমরা চিন্তা করবো না। সো এইভাবে করে থাকছে। সো এখানে আমাদের 2টা স্লট আমাদের অপশনাল থাকছে, মানে আমরা এখান থেকে যে কোনোটা চুজ করবো। একটা হচ্ছে এই স্লটটা, একটা হচ্ছে এই স্লটটা, এবং যেই স্লটটা আমরা চুজ করছি না সেই সময় আমাদের পড়াশোনা করতে হবে, ঠিক আছে। তো এবার আমরা চলে যাই, আমরা যেহেতু আমাদের যে টাইমগুলো একদম ব্লক হয়ে আছে সেই টাইমগুলো তো আমরা বের করে ফেলতে পেরেছি। এবার আমরা কোন সময় পড়াশোনা করবো সেটা আমরা দেখবো। তোমাদের এই রমজানে চেষ্টা করতে হবে সর্বোচ্চ সময় যাতে তুমি পড়াশোনা করতে পারো। আমি যে রুটিনটা তৈরি করেছি সেই রুটিনে তুমি রমজানে ইবাদত, সালাত আদায় করা এবং সবকিছু করার পরও সর্বোচ্চ 11 ঘন্টা পর্যন্ত তুমি পড়াশোনা করতে পারবা এই রুটিনটা থেকে। সো এটা ভালো করে ফলো করো, সর্বোচ্চ 11 ঘন্টা পর্যন্ত কিন্তু পড়াশোনা করা সম্ভব, ঠিক আছে। তো এখন এখানে একটা কথা বলে নেওয়া ভালো, আমরা দেখেছি যে এবার গভর্নমেন্ট থেকে কিন্তু মোটামুটি 40 দিনের একটা ছুটি ঘোষণা করেছে, যেটা পুরো রমজান মাস জুড়ে এবং ঈদ পর্যন্ত চলবে। সো এটা আমাদের জন্য একটা ভালো বিষয়। তো বেশিরভাগ স্কুল কলেজই সে অনুসারে কিন্তু বন্ধ থাকবে, বাট কিছু কিছু
স্কুল বিশেষ করে কলেজ আছে যারা এই রমজানের টাইমেও আসলে পরীক্ষা দিয়ে দেয় বা বিভিন্ন রকমের কার্যক্রম দিয়ে দেয়। সো ওইটা আমাদের মাথায় রাখতে হয়। সেজন্য আমাদের আরেকটা রুটিন রয়েছে, স্কুল কলেজ যদি খোলা থাকে, নর্মালি স্কুল খোলা থাকার সম্ভাবনা খুবই কম, কলেজ খোলা থাকতে পারে, বাট এই রুটিনটা দুইজনের জন্য প্রযোজ্য। সো দুটো অপশন আমাদের ক্ষেত্রে আছে। সো আগে বলে রাখি, স্কুল কলেজ যদি খোলা থাকে তাহলে ওই প্রথম 10-12 দিন যে কয়েকদিন খোলা থাকবে সেই কদিন একটু পড়াশোনার একটু ঘাটতি তোমার হয়ে যাবে, তুমি বাসায় চাইলে অতটা বেশি পড়তে পারবা না, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে বন্ধ। সো এখানে আমরা কয়েকটা স্লটে ভাগ করছি। মাঝখানে দুপুর 1টা থেকে 2টা যে স্লটটা আমরা এখানে রেখেছি, একটা টাইমে, এই টাইমটা আসলে নামাজের জন্য, এবং মাঝখানেও একটা আসলে নামার জন্য একটা স্লট তোমার বের করে নিতে হবে। সো দুপুরে এই টাইমটা একদম ইয়া। তো রমজান মাসের সব থেকে ভালো জিনিস কি, মানে দুপুরবেলা আসলে ঘুম থেকে উঠেই বা যে কোনো সময় ঘুম থেকে উঠে হাত মুখ একটু পানি দিয়েই সরাসরি মানে পড়তে বসা যায় বা কাজ করা যায়, কারণ খাবারের প্রেশার তো নাই, খাওয়া দাওয়া করা লাগে না। সো এই জন্য এই ব্যাপারটা আমার রমজান মাসে খুব ভালো লাগে। উঠলাম ঘুম থেকে, একদম হাতে মুখে পানি দিয়ে নিজের কাজে বসে যাই। সেটার ভালো দিক। তো দেখো, তুমি যদি সকালে ঘুম থেকে উঠো, অর্থাৎ তুমি সারা রাত জাগছো অ্যান্ড দেন তুমি ঘুম থেকে উঠছো সকাল 11টায়, ঠিক আছে? তুমি সারা রাত পড়ছো, সকাল 11টা তুমি ঘুম থেকে উঠছো। তো 11টায় ঘুম থেকে উঠে 11 থেকে দুপুর 1টা পর্যন্ত তুমি পড়াশোনা করবা। এখন তোমার কোচিং থাকতে পারে, তোমার প্রাইভেট থাকতে পারে, বা তোমার অনলাইন ক্লাস থাকতে পারে। সো ম্যাক্সিমাম ক্ষেত্রে এই টাইমগুলোতেই সেটা থাকে। সো থাকতে পারে। সো তোমার যদি কোচিং, প্রাইভেট, অনলাইন ক্লাস থাকে, তাহলে তুমি সেই সকাল 11 থেকে 1টা পর্যন্ত সেই কাজটা সারবা। দেন 1টা থেকে 2টা পর্যন্ত তুমি সালাত আদায় করবা বা একটু রেস্ট করবা। দেন দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত তুমি আবার কোচিং, প্রাইভেট, অনলাইন ক্লাসগুলো রাখবা। এই টাইমের মধ্যে এগুলো শেষ করার চেষ্টা করবা, বা এই টাইমে তুমি যেন নিজেও পড়াশোনা করতে পারো। সো তুমি সকাল থেকে বিকালের মধ্যে তোমার বাইরের যত কর্মকাণ্ড আছে, কোচিং, প্রাইভেট বা অনলাইন ক্লাসেস যদি থাকে, তুমি যদি কোচিং, প্রাইভেট না অনলাইন ক্লাস যদি করো, সেটা এই টাইমের মধ্যে তুমি করে ফেলবা, ঠিক আছে? এই টাইমের মধ্যে তুমি করে ফেলবা। দেন তারপরের টাইমটা কোথায় চলে যাচ্ছে? তারপরের টাইমটা 5টা থেকে 7টা তো আমাদের চলে গিয়েছে ইফতারের জন্য। দেন 7টা থেকে রাত 8টা পর্যন্ত মাঝখানে তুমি 1 ঘন্টা টাইম তুমি পাবা। তো 1 ঘন্টা টাইমে তুমি চেষ্টা করো না 1 ঘন্টা টাইম একটু ঘুমানোর জন্য, মানে পড়াশোনা করার জন্য, নট ঘুমানোর জন্য, পড়াশোনা করার জন্য। তুমি চেষ্টা করো না পড়াশোনা করার জন্য, 1টা ঘন্টা তোমার ইউটিলাইজ হবে। সো এই টাইমে তুমি কি করবা, ম্যাথ বা ফিজিক্স রিলেটেড মানে সাবজেক্টগুলো পড়ো। ম্যাথ তো হাতে করতে হয়, ফিজিক্স তো ম্যাথমেটিক্সগুলো হাতে করতে হয়। সো এই টাইমটা হাতে করার একটু কাজ করো না, মাঝে তারাবির সালাতে যাওয়ার আগ পর্যন্ত টাইমটা, হ্যাঁ? তো হাতে করা জিনিসগুলো এখানে রাখছি, ম্যাথ আর ফিজিক্স। তো তুমি ম্যাথ ফিজিক্স করবো, তোমার ঘুম পাইলেও ম্যাথ ফিজিক্স করার কারণে ঘুমটা তোমার কেটে যাবে, রাইট? তো কারণ এই টাইমে তুমি যদি ঘুমাই পড়ো, তোমার কিন্তু তারাবির সালাত আদায় করতে যাওয়া অনেক কষ্ট হয়ে যাবে, রাইট? সো এই টাইমে তুমি একটু পড়লা। দেন তারাবির সালাত, তারপরে রাত 10টার সময় তুমি নামাজ পড়ে ফেললা। দেন তুমি যদি না ঘুমাও, তুমি যদি ঘুমায় না যাও, তাহলে তুমি রাত 10টা থেকে মধ্যরাত 3টা পর্যন্ত 5 ঘন্টা তুমি পড়তে পারবা। এই 5 ঘন্টা তুমি কীভাবে পড়বা? 2 ঘন্টা এক সাবজেক্ট পড়বা, আর 2 ঘন্টা আরেকটা সাবজেক্ট পড়বা, 2টা সাবজেক্ট পড়বা, এবং 1 ঘন্টা পড়া রিভাইজ করবা। রিভাইজটা খুব গুরুত্বপূর্ণ। তুমি রমজান মাসে রিভিশনটাকে অনেক স্ট্রং করতে পারবা। এই লাস্টের 1 ঘন্টা তুমি রিভিশনে রাখবা। সো এখানে তুমি 2টা সাবজেক্ট পড়বা। বা তুমি আরেকটা কাজ করতে পারো, তোমার এখানে তো 2টা অনলাইন ক্লাস ছিল, রাইট? 2টা অনলাইন ক্লাস ছিল। তো 2টা অনলাইন ক্লাস তুমি এই টাইমে সেই 2টা ক্লাসের পড়া রিভাইজ করে ফেলতে পারবা। এখানে যা যা পড়ছো সে পড়াটা এখানে নিজের মতো করে ফেলতে পারবা। 1 ঘন্টা তো রিভিশন আসেই, ঠিক আছে? তো এইটা তোমার একটা কাজ হইতে পারে। ওকে, এভাবে তুমি কাজটা করতে পারো। অথবা অথবা তুমি যদি ঘুমিয়ে যাও, তুমি যদি রাত 10টা থেকে 3টা পর্যন্ত বা 4টা পর্যন্ত টাইম তুমি যদি ঘুমায় যাও, যেটা কিনা আমি আগেই ব্লক করে রাখছিলাম যে রাত 10:30 থেকে 4টা পর্যন্ত টাইম তুমি ঘুমাবা, তো সেক্ষেত্রে তোমার মাঝখানে পড়াটা হলো না। তো এই পড়ার মেকআপটা তুমি কীভাবে করবা? ভোরবেলা, মানে তুমি নামাজ আদায় করার পরে, ফজরের সালাত আদায় করার পরে, ভোর 5:30 থেকে সকাল 10:30 পর্যন্ত তুমি কি করবা? 2 ঘন্টা 2 ঘন্টা 1 ঘন্টা এভাবে করে এই টাইমটাই এখানে কাজে লাগাবা। অর্থাৎ 2 ঘন্টা এক সাবজেক্ট পড়া, আর 2 ঘন্টা আরেকটা সাবজেক্ট পড়া, এবং 1 ঘন্টা রিভাইজ করা। এবং তারপরে কিন্তু তোমার আবার সকাল থেকে এই জার্নিটা কিন্তু শুরু হয়ে যাবে। অর্থাৎ তুমি যদি রাতে ঘুমায় যাও, তাহলে তুমি তো রাতে মাঝখানে টাইম তো ঘুমাই ফেলছো, তাহলে তুমি ফজরের সালাত আদায় করার পরে একদম 5:30 থেকে একদম 1টা পর্যন্ত তুমি একটা পড়া, একটা লম্বা টাইম পাবা। 5 ঘন্টা 2 ঘন্টা 7 ঘন্টা তুমি পড়া একটা টাইম পাবা। 7 ঘন্টা একটা না তুমি পড়তে পারবা না, একটু মাঝখানে বিশ্রাম নিবা, রেস্ট নিবা। তো এখানে তুমি কিন্তু পড়া একটা টাইম পেয়ে গেলা। সো এটা গেলো একটা স্লট। তাহলে এইভাবে এই ডিরেকশনে একটা গেলো। তুমি যখন ঘুমাও সেই ঘুমানোর টাইম অনুসারে তুমি এটাকে এই অংশটা, এইটা অথবা এটা বাছাই করে নিবা। তুমি যদি রাত 10টা থেকে বিকাল 3টা পর্যন্ত, রাত 10টা থেকে ভোর রাত 3টা পর্যন্ত তুমি যদি ঘুমাও, সেক্ষেত্রে তোমার এই স্লটটা কার্যকর হবে। অথবা তুমি যদি একেবারে তুমি পড়াশোনা করে তারপর তুমি যদি ঘুমাও, মানে লাইক পরে যদি তুমি একবার ঘুমাতে চাও, তাহলে 5:30 থেকে 11টা পর্যন্ত তুমি ঘুমাবা।
দেন তোমার এই স্লটটা তোমার কার্যকর হবে, তখন তোমার এই টাইমটা তখন পড়াশোনা করতে হবে। আচ্ছা, নিচে দেখো আরেকটা রুটিন আছে নিচে, এই যে এই পার্টটা কেমন, তোমার যদি মানে অনলাইন ক্লাসগুলো রাতে থাকে, রাতে যদি অনলাইন ক্লাস থাকে তাহলে তুমি কীভাবে পড়বা? দেখো এখানে তোমার একটা সুযোগ আছে, জাস্ট একটু ঘুরাই নেবা, এটাও একটা অপশনাল, এটা কিন্তু অপশনাল, হ্যাঁ, এটা একটা অপশনাল রুটিন। এক্ষেত্রে তুমি কী করতে পারো, 2 ঘন্টা এই সকাল 11টা থেকে দুপুর 1টা তুমি নিজে পড়বা, দেন এই যে 2টা থেকে বিকাল 5টা এইখানে আর 2 ঘন্টা পড়বা এবং 1 ঘন্টা রিভিশন দিবা। অর্থাৎ রাতে তুমি যেটা করতা সেটাকে এইখানে ভাগ করে নিলা। রাতে তুমি একটা না 5 ঘন্টা পাইতা, তখন 2 ঘন্টা 1 ঘন্টা করে পড়তা। সেম এই জিনিসটা তখন এইখানে তুমি 2 ঘন্টা পড়লা, এইখানে 2 ঘন্টা প্লাস 1 ঘন্টা পড়লা, তারপর এখানে ম্যাথ ফিজিক্স অ্যাজ ইট ইজ থাকবেই। এবং রাত্রেবেলা তুমি অনলাইন ক্লাস করলা, যে অনলাইন ক্লাসটা অ্যাকচুয়ালি এইখানে ছিল, অনলাইন ক্লাস করলা এবং 2 ঘন্টা অন্যটা সাবজেক্ট পড়লা এবং 1 ঘন্টা রিভাইজ করলা। তুমি যদি বাইরে না যাও, তুমি যদি পুরোপুরি অনলাইন ডিপেন্ডেন্ট থাকো, তাহলে তুমি এই অপশনাল এই প্যাটার্নটাও তুমি ফলো করতে পারবা। সো সুন্দর করে কিন্তু রিভাইজ হয়ে গেল। এবং দেখো অ্যাকচুয়ালি তুমি কয় ঘন্টা পড়তে পারতেছো, 2 ঘন্টা, এখানে তুমি 2 ঘন্টা পড়তে পারতেছো, এখানে তুমি 3 ঘন্টা পড়তে পারতেছো, এখানে তুমি 1 ঘন্টা পড়তে পারতেছো, এখানে তুমি 5 ঘন্টা পড়তে পারতেছো, রাইট? তাহলে 6, 7, 8, 9, 10, 11 ঘন্টা পর্যন্ত তুমি পড়াশোনার মধ্যে থাকতে পারবা। সো কে বলছে রমজান মাসে পড়াশোনা হয় না? অনেক সুন্দর পড়াশোনা করা যায়। এবং মাঝখানে তুমি তোমার ইবাদত বান্দেগি করার জন্য তুমি তোমার যেই টাইমগুলো তোমার দরকার, তুমি যদি এখানে মাঝখানে তুমি আরও বেশি টাইম ইবাদত করার জন্য তুমি নিতে চাও, তুমি নিবা, কোনো সমস্যা নাই। এইটাই তো সেই ইবাদত করার মাস, রাইট? সো এখান থেকে তুমি চাইলে 2 ঘন্টা কমিয়ে তুমি ইবাদত 2 ঘন্টা সময় বাড়াইতে পারো, কোনো সমস্যা নাই। বরঞ্চ এটা করলে তোমার জন্য আরও ভালো, রাইট? দেন দেখো, যদি তোমার কলেজ বা স্কুল খোলা থাকে ভাইয়া, তাহলে তো ঝামেলা। স্কুল কলেজ যদি খোলা থাকে তাহলে কী করবো? হইতেই পারে, হ্যাঁ, প্রথম 10-12 রমজান বন্ধ, কিছু স্কুল কলেজ হয়তো খোলা রাখবে, এটা হয়ে যায় অনেক সময়। আমরা চাই যে বন্ধ দিয়ে দেখ, বা যদি হয়ে যায় সেক্ষেত্রে স্কুল কলেজগুলোর জন্য 2টা টাইম কার্যকর হইতে পারে। একটা হচ্ছে সকাল 8টা থেকে দুপুর 1টা, 5 ঘন্টা টাইম, এটা একটা হইতে পারে। অথবা হইতে পারে এই যে এখানে দেখো, যে তীর চিহ্ন দিয়ে দিছি, যেটা সকাল 10টা থেকে বিকাল 3টা, এই 2টা টাইম স্লট হইতে পারে। কারণ তুমি কি করবা, আগে বলে রাখতেছি, এরকম যদি সিচুয়েশন হয় তুমি কিন্তু পড়াশোনা করার জন্য খুব বেশি টাইম কিন্তু পাবা না নিজে থেকে পড়াশোনা করার জন্য। ওই স্কুল কলেজে যে টাইমটা থাকবে সেই টাইমে তোমার পড়াশোনা তৈরি করে ফেলতে হবে। সো খেয়াল করো, সকাল 8টা থেকে যদি তোমার স্কুল কলেজ থাকে তাহলে 1টা পর্যন্ত, সো এই টাইম তো তুমি স্কুল কলেজে থাকতেছো। দেন দুপুর 1টা থেকে 2টা, এই টাইমটা নামাজের জন্য আগে থেকেই ব্লক করা, সো এখানে তুমি নামাজ পড়বা। দেন দুপুর 2টা থেকে বিকাল 4টা, ভাইয়া দরকার নেই পড়াশোনা করা, তুমি স্কুল কলেজে অনেকটা লম্বা সময় ছিলা, তুমি এসে ঘুম দিবা ভাই, ঘুম দিবা। কারণ এই ক্ষেত্রে তুমি রাতে খুব বেশি ঘুমানোর টাইম পাচ্ছ না, সো এখানে তুমি ঘুম দিবা। এই 2 ঘন্টা ঘুম তোমার জন্য খুবই দরকারি, লাগলে তুমি আরেকটু ঘুমাবা। বাট ঘুম যদি তোমার ভেঙে যায় তাহলে বিকাল 4টা থেকে 5টা এই টাইমটা একটু কার্যকর, এই টাইমটা একটু কাজে লাগাবা। কীভাবে কাজে লাগাবা? এই টাইমটা তুমি সেলফ স্টাডি করবা এই টাইমটায়, ঠিক আছে? নিজে পড়বা। বা তোমার অনলাইন ক্লাস যদি থাকে তাহলে দেখবে এই টাইমটার মধ্যেই থাকতে পারে, তো অনলাইন ক্লাসটা তুমি এই টাইমের মধ্যে করে ফেলতে পারবা, ঠিক আছে? যেমন আমি আমার নিজের একাডেমিক সাইকেলের এইচএসসি 26 ব্যাচ একাডেমিক সাইকেলের ক্লাসগুলো আমি বিকাল 3:30টা থেকে রাখছি। তো 3:30টা থেকে বা 4টা থেকে তুমি এই টাইমে একটু ঘুমায়, 3:30টার সময় উঠে, দুপুর 2টা থেকে 3:30টা ঘুমে 3:30টার সময় উঠে তুমি আমার অনলাইন ক্লাসগুলো করে ফেলতে পারো। আমি আমার ক্ষেত্রে বললাম, অন্যান্য ক্লাসও থাকতে পারে, ঠিক আছে? দেন দেখো, তুমি 5টার পর থেকে 7টা পর্যন্ত টাইম তো তোমার ইফতারের জন্য আগে থেকেই রাখা আছে, সেটা থাকবে। দেন রাত 10টা থেকে কেন আসছে মাঝখানে, তো তোমার ধরো যে টাইমটা আছে সেটা তো তোমার তারাবি সালাতের জন্য চলে যাবে। তো তুমি মাঝখানে সন্ধ্যা 7টা থেকে 8টা টাইমটা তুমি ম্যাথ করতে পারো, অথবা তুমি বিশ্রামও করতে পারো, কারণ তোমার স্কুল ছিল, কলেজ ছিল, মাঝখানে একটা প্রেশার গেছে। দেন রাত 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত টাইমে তুমি পড়াশোনা করতে পারো, এই টাইমে তুমি পড়াশোনা করবা, ঠিক আছে? এখানে তুমি 6 আওয়ার্স পাচ্ছ, এই 6 ঘন্টা টাইম তুমি পড়াশোনা করতে পারো। বাট আমি হইলে কি করতাম, আমি হইলে এই 6 ঘন্টা টাইম ঘুমাইতাম, কারণ ঘুম দরকার। এই 6 ঘন্টা টাইম আমি ঘুমিয়ে নিতাম রাত 10টা থেকে মধ্যরাত 4টা, ঠিক আছে? কারণ তুমি তো দিনের বেলা তোমাকে উঠেই স্কুলে যেতে হবে, রাইট? বা তোমাকে তো স্কুলে থাকতে হবে, তো এই টাইমটা আমি ঘুমিয়ে নিতাম। এই টাইমে যদি আমি ঘুমাতাম তাহলে এই টাইমটা আমি পড়াশোনা করতাম, ঠিক আছে? সো তুমি এনে অল্টার ঘুমিয়ে নিতে পারবা। সো ঘুম থেকে উঠার পর ভোর 5:30টা থেকে মানে 4টা পর্যন্ত তুমি ঘুমাইলা, এরপরে তুমি সেরি করবা, তারপরে তুমি টাইমটা পাবা নামাজের পরে। দেন ভোর 5:30টা থেকে সকাল 7:30টা যে টাইমটা, অর্থাৎ তোমার স্কুলে যাওয়ার আগ পর্যন্ত টাইমটা তুমি একটু পড়লা, নিজে পড়লা, ঠিক আছে? নিজে পড়লা, তারপর তুমি স্কুলে চলে গেলা। দ্যাট শুড বি এ রুটিন। সো এখানে তোমার দেখো অল্টার করা 2টা জায়গা থাকতেছে, অপশনাল জায়গা থাকতেছে। একটা হচ্ছে এই ঘুমটা তুমি স্কুল থেকে আসার পরে ঘুমাবা কিনা, কলেজ থেকে আসার পরে ঘুমাবা কিনা, নাকি পড়বা।
এই ক্ষেত্রে তুমি যদি ঘুমায় যাও রাতের ক্ষেত্রে পড়াটাই করতে পারো, বাট এখানে তুমি যদি পড়া রাতে অবশ্যই ঘুম দিবা। সো এখানে তুমি এই দুটো টাইমের মধ্যে একটু অল্টার করতে পারবা, বাট ঘুম তো লাগবেই, রাইট? ভাঙা মাঘ ঘুম আসলে শরীরের পরিতৃপ্তি দেয় না, সো একটা না ঘুমটা ভালো। সো এখানে আমি রেকমেন্ড করি এখানে তুমি ঘুমায় নাও, ঠিক আছে? দেন এখন যদি তোমার সকাল 10টা থেকে 3টা পর্যন্ত তোমার স্কুল কলেজ থেকে, সেক্ষেত্রে তুমি কি করবা? তখন তুমি কিভাবে মিলাবা? সেক্ষেত্রে তুমি যেটা করতে পারো, খেয়াল করো, তুমি ঘুমাই গেলা, ঘুম থেকে ওঠার পরে তো তুমি সেরি করলা, নামাজ পড়লা, নামাজ পড়ার পরে ভোর 5:30 থেকে সকাল 9:30 পর্যন্ত তুমি পড়বা। এখানে তুমি মোটামুটি কয় ঘন্টা? 4 ঘন্টা তুমি পড়ার জন্য টাইম পাচ্ছ। 4 ঘন্টা তুমি পড়লা, পড়ার পরে তুমি সকাল 10টা থেকে বিকাল 3টা পর্যন্ত স্কুলে থাকলা। দেন এসে বিকাল 3টা থেকে 5:30 পর্যন্ত তুমি ঘুমাইলা, একটু ঘুমাই নিলা। স্কুল কলেজ থেকে আসার পর তুমি একটু ঘুমাই নিলা, ঠিক আছে? মাঝখানে তো নামাজের টাইম স্কুলেই থাকবে, ওই সময় তুমি নামাজ পড়ে নিতে পারবা। সো এই টাইমটা তুমি যদি অনলাইন ক্লাস থেকে অ্যাটেন্ড করতে পারো অথবা ঘুমায় নিতে পারো, ঠিক আছে? কারণ তুমি রাতে তো একটা ঘুমের জন্য টাইম পাচ্ছই। এই স্লটটা কখন কার্যকর? যে তুমি স্কুল থেকে আসলা, স্কুল থেকে এসে 3টা থেকে 5টার মধ্যে ঘুমাইলা না, বা তুমি ধরো ঘুমাইলা, পড়াশোনা করলা, যে কোনোটা তুমি করতে পারো। 3টা থেকে বিকাল 5টার টাইমটা তুমি ধরো পড়াশোনা করলা, অনলাইন ক্লাস করলা। দেন একদম রাতের যে 10টা টাইমটা আছে, সে রাতের 10টা থেকে 4টা পর্যন্ত তুমি ঘুমাই গেলা। 6 ঘন্টা তোমার কিন্তু ঘুম হয়ে গেল। সো এক্ষেত্রে তোমার শিডিউলটা এভাবে আসতেছে যে রাতে 10টা থেকে 4টা পর্যন্ত তোমার ঘুম, দেন 5:30 থেকে 9:30 পর্যন্ত 4 ঘন্টা তোমার পড়া, দেন সকাল 10টা থেকে 3 ঘন্টা তোমার স্কুল কলেজ, দেন আসার পর 3টা থেকে 5:30 পর্যন্ত তুমি না ঘুমায় তুমি একটু পড়লা, দেন 7টা থেকে তো 10টা পর্যন্ত টাইম তোমার ইফতার এবং সেরিতে চলে যাচ্ছে, ইফতার এবং তারাবিতে চলে যাবে, ঠিক আছে? তো এই টাইমটা তুমি ঘুম অথবা এই টাইমে তুমি পড়াশোনাও তুমি করতে পারো, ডিপেন্ডিং অন তুমি রাতে কেমন ঘুমাইছো তার উপরে। সো এই হচ্ছে রুটিন। তো আশা করি তোমাদের সহজ হয়েছে। সো এই রুটিনটা আমি এটার পিডিএফটা আমি দিয়ে দেওয়ার চেষ্টা করবো কমেন্টে অথবা ডেসক্রিপশনের লিঙ্কে, যাতে তোমরা পেয়ে যাও, সেখান থেকে তুমি রুটিনটা ডাউনলোড করে নিতে পারবে ইনশাল্লাহ। সো তোমাদের রমজান খুব ভালো কাটুক। আমরা বায়ুমিশনের পক্ষ থেকে তোমাদেরকে রমজানের জন্য আবারও অনুপ্রেরণা এবং ভালোবাসা জানাচ্ছি। রমজান মাস আমরা পেয়েছি, এই রমজান মাস আমাদের সুন্দরভাবে কাটানোর এবং ভালোভাবে ইবাদত বন্দি করার মাধ্যমে কাটানোর একটা ক্ষমতা বা তৌফিক মহান আল্লাহ তাআলা আমাদের দান করুন। এবং চেষ্টা করো এই রমজান মাসে নিজেকে একটু সংশোধন করার জন্য, বাজে কথা না বলা, বাজে কাজ না করা, মোবাইল স্ক্রিন যত কম দেখা যায়, হ্যাঁ, এখান থেকে যতটুকু দূরে রাখা যায় সেখান থেকে তুমি চেষ্টা করো। এবং সর্বোচ্চ সময় চেষ্টা করো যে মোবাইল স্ক্রিন থেকে, ল্যাপটপ স্ক্রিন থেকে যতটা দূরে থাকা যায়, রাইট? কারণ স্ক্রিনে থাকলে আসলে তোমার চোখের ক্ষতি হচ্ছে, এবং হতেও পারে যে এমন কিছু তুমি দেখে ফেলা যে দেখার কারণে তুমি নিজে অনুতপ্ত হইলা যে আসলে এই জিনিসটা কেন আমার সামনে আসলো না, আসলে আমার ভালো হতো রমজান মাস, ঠিক আছে? সো যতটুকু সময় পারো স্ক্রিন থেকে দূরেই থাকো, অনলাইন ক্লাস করা বা ক্লাস দেখা এটুকু সময় তুমি স্ক্রিনে থাকো, বাকিটা একটু তুমি পড়াশোনার মধ্যে থাকো এবং ইবাদত বন্দেগীর মধ্যে থাকো। সো রমজান